হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা আল্লাহর মতো অনেক ভালো আছো। তোমরা তো অনেকেই অনেক রকম ঘটনা শুনেছো, আর আজকের ঘটনাটি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনো, দেখবা যে তোমাদের গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে। তো বেশি কথা বলবো না, ডাইরেক্ট মূল স্টোরিতে চলে যাই। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। আমি একটা স্বপ্ন দেখতে শুরু করি যে একজন বয়স্ক ব্যক্তি সাদা কাপড় পরা আমার কাছে আসেন আর আমাকে বলেন, তুমি কি আমার সাথে যাবে? এই স্বপ্নটার কথা আমি বাসায় কেউ বলিনি, কারণ সবাই চিন্তা করবে এবং বিশ্বাসও করবে না। কিন্তু সমস্যা তখন হলো যখন এক রাত আমি বাসা থেকে হারিয়ে যাই। আমি বাসা থেকে হারিয়ে যাওয়ায় আমার পরিবারের সবাই আমাকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। কিন্তু আমি হঠাৎ কীভাবে হারালাম সেটা আমি জানি না। প্রায় 2 দিন পর আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমি একটা বাঁশের ঝাড়ের মধ্যে পড়ে আছি, আমার শরীরে অনেক অংশই কেটে গেছে। আমি সেই বাচ্চাদের মধ্যে থেকে বেরিয়ে চিৎকার করতে থাকি আর নিজের বাসার খোঁজ করতে থাকি। তারপর অনেক কষ্টে বাসায় আসি। বাসায় সবাই আমাকে দেখে কান্নাকাটি করতে শুরু করেন, কারণ আমি 2 দিন নিখোঁজ ছিলাম। ঠিক তার পরের দিনে আম্মু একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে। আমি ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে খাচ্ছি আর আমার চোখ দুটো সম্পূর্ণ লাল হয়ে গেছে। আম্মু চিৎকার করে সবাইকে ডাকে। আমার আব্বু আর কয়েকজন মিলে আমাকে একটা ঘরের মধ্যে হাত পা বেঁধে রেখে দেয়। এই অস্বাভাবিক আচরণের জন্য আমাদের এলাকায় এক হুজুর ডাকেন। তিনি এসে বলেন, আমাকে একটা মারাত্মক জিনে ধরেছে আর সে আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। হুজুরের কথায় মা বাবা বলেন, হুজুর আপনি কিছু করুন। কিন্তু হুজুর বললেন তিনি কিছু করতে পারবেন না, অন্য কোনো হুজুরকে দেখতে হবে। সেই রাতে আমার খুব জ্বর আসে, কিন্তু পরের দিন জ্বর চলে যায়। আব্বু খোঁজ করে একজন হুজুরকে পান। উনি কবিরাজি করেন, ওনার নাম ছিল আজিজুল। তো হুজুর বাসায় আসে আর আমার সব কথা উনি শুনেন এবং আমি আমার স্বপ্নের কথা বলি। উনি আমার রুমে একা গিয়ে দরজা লাগিয়ে দিলেন আর তার কিছুক্ষণ পর বেরিয়ে এলেন। হুজুর বলেছিলেন জিনের সাথে আমাকে কথা বলতে হবে, উনি পারবেন না। হুজুর আমাকে বলল, আজকে রাতে আমাকে একা রুমে থাকতে হবে আর সারা রাত জেগে থাকতে হবে। রুমে শুধু মোমবাতি জ্বালানো থাকবে। হুজুর আমাকে বললেন আমি যেন স্বপ্নে দেখা সেই জিনের সাথে কথা বলি এবং মনে করি যদি জিনটা রুমে আসে তাহলে মোমবাতি দুটো নিভে যাবে। তারপর একটা সালাম দিয়ে বলতে হবে, মহারাজ আপনি কি এসেছেন? তারপর তার কাছে শুনতে হবে কেন তিনি আমার সাথে এরকম করছেন। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু পরে আব্বু জোর করে রাতে আমাকে রুমের মধ্যে ঢুকিয়ে দেয়। আমার রুমে শুধু 2টো মোমবাতি ছিল। ভাই আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। পুরো ভয়ে আমি কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। তবে সকালে ঘুম থেকে উঠে দরজা ধাক্কা দিলাম। তারপর আম্মু দরজা খুলে দিল। বাইরে সবাই ছিল। হুজুর বলল, কাজ কি হয়েছে? হুজুরের কথায় আমি বলে দিলাম আমি ঘুমিয়ে গিয়েছিলাম। হুজুর এই কথা শুনে আমাকে ইচ্ছা মতো বকতে থাকলো। বলল আজকেও তাই করতে হবে, না হলে জিন আমাকে ছাড়বেন না। তাই বাধ্য হয়ে পরের দিন রাতে সেম ওইভাবে আমাকে ঘরের মধ্যে রেখে দিল। তবে আজকে আমার কাছে ফোন ছিল। কিন্তু নীরব ভাই বিশ্বাস করেন, রাত প্রায় যখন 4টা বাজে হঠাৎ মোমবাতিগুলো নিভে যায়। আমার রুমটা অনেক ঠান্ডা হয়ে যায়। আমি ভয়ে চুপ করেছিলাম। হুজুরের সব কথা বলতেই ভুলে গিয়েছিলাম। নীরব ভাই আমার কলিজাটা তখন বেরিয়ে আসে যখন একটা খুব ভয়ানক কণ্ঠে বলে ওঠে, আমি জানি তোকে কেন এখানে রাখছে। তোকে আমি ক্ষমা করব না, তুই আমার মেয়েকে মেরেছিস। ভাই আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম, হাত পা অবশ হয়ে গিয়েছিল। প্রায় ওই কণ্ঠটা এত ভয়ানক ছিল কোনো ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। ভাই চিন্তা করুন, 15 বয়সী একটা ছেলে ওই রকম সিচুয়েশনে পড়লে কি একটা অবস্থা হতে পারে। ভাই মনে হচ্ছিল আমি আজকেই মরে যাব। তাও কোনো মতে আমি শুধু এতটুকুই বলতে পারছি যে দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি জানি না আমি কখন আপনার মেয়েকে মেরেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তখন ভাই ওই চিন্তা বলল যে আমি আজ থেকে অনেক দিন আগে একটা কালো বিড়ালকে লাঠি দিয়ে মেরেছিলাম। ওই বিড়ালটাই ছিল ওনার মেয়ে। আসলে নীরব ভাই কয়েকদিন আগে আমি একটা কালো বিড়ালকে লাঠি দিয়ে মেরেছিলাম, আর এটাও ওই জিনের মেয়ে ছিল, আমি জানি না। আর হয়তো জিন তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ধরেছে। আমি কাঁদতে কাঁদতে 2 হাত জোর করে বললাম, আমি জানতাম না বিড়ালটা আপনার মেয়ে ছিল, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। সেই দিন আমি প্রায় মরণ কান্না কেঁদেছিলাম। তারপর জিনটি বলল, একটা সত্যি ক্ষমা করব, তোকে আমার মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে আর আমাকে 4টা কালো ছাগল দিতে হবে। আমি থুতলাতে বললাম ঠিক আছে আমি রাজি। তারপর কি হলো বুঝলাম না।
আমার ঘাড়ে প্রচুর ব্যথা অনুভব করে আর অজ্ঞান হয়ে যাই। তারপর মনে হয় সকালে সবাই আমার রুমে আসে আর এসে আমার জ্ঞান ফেরায়। আমার জ্ঞান আসতেই আমি কাঁদতে কাঁদতে সব বললাম। হুজুর তখন বললেন যে কাজ হয়েছে। হুজুর আমার আব্বুকে বলল যে 4টা কালো ছাগলের ব্যবস্থা করতে আর রাতে আমাকে নিয়ে বাসায় যাবে। তো সব কথা মতে আমি সেই দিন সন্ধ্যায় আমাকে 4টা ছাগল নিয়ে হুজুরের বাসায় যাই। আব্বু ওর সাথে যায়। হুজুর আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে যায়। ঘরটা ছিল পুরো খালি, শুধু একটা মাদুর পাতা ছিল। হুজুর আমাকে বলল জিনটা এই রুমে আসবে, ওর মেয়েকে নিয়ে আমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে আর বলতে হবে রুমে রাখা ছাগলগুলো নিয়ে যেতে। তারপর রুমের একদিকে ছাগলগুলো রেখে আমাকে বসিয়ে দিল আর কয়েকটা মোমবাতি জ্বালিয়ে হুজুর চলে গেল। কিছুক্ষণ পর মোমবাতিগুলো নিভে গিয়ে ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেল। আমার মনের মধ্যে খুব ভয় করছিল। ওই দিনের মতো ওই ভয়ঙ্কর কণ্ঠটা বলল, আমার মেয়ে এসেছে, ওর কাছে ক্ষমা চা। তখন আমি কাঁদতে কাঁদতে বললাম, আমাকে ক্ষমা করে দিন, আমি অজান্তে এই ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন, দয়া করে আমাকে মাফ করে দিন। এই যে রুমে 4টা ছাগল রাখা আছে, আপনি যেমন বলেছিলেন তেমন এগুলো নিয়ে যান। সেই ভয়ানক চিন্তা বলল, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি আর তোমার কাছে আসবো না, আর কোনো ক্ষতি করব না। চিন্তা কথাগুলো বলার পর সেই রাতের মতো ঘাড়ের অনুভব করলাম। ঘাড় ব্যথা, এত প্রচণ্ড ব্যথা যে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর হুজুর আর আব্বু এসে আমার জ্ঞান ফেরালো। আমি দেখলাম রুমের ছাগলগুলো উদাও, ছাগলগুলো নিয়ে চলে গেছে। হুজুর বলল আলহামদুলিল্লাহ, সব ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। তারপর হুজুর আমাকে ঝাড়া দিয়ে দিলেন, একটা তাবিজ দেন 7 দিন যাওয়ার জন্য। তারপর তাবিজটা মাটিতে পুঁতে ফেলতে হবে। তারপর থেকে আর কোনো খারাপ ঘটনা ঘটে নাই, সব কিছুই স্বাভাবিক হয়ে যায়। ভাই এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই একটা আমার জীবনে সবচেয়ে ভয়ানক ঘটনা, বিশেষ করে ওই যে হুজুর যেই কাজগুলো করতে বললেন আর ঘরের মধ্যে ওই জিনের সাথে কথা বলা, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত মনে থাকবে ভাই। এই ছিল রায়ান ভাইয়ের ঘটনা। ধন্যবাদ রায়ান ভাইকে এত সুন্দর একটা ঘটনা আমাদের লিখে পাঠানোর জন্য। ঘটনাটি রায়ান ভাইয়ের নিজের লেখা। আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া কিছু যদি থাকে তাহলে আমাদের মাঝে শেয়ার করতে পারেন। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর গাইজ কি বলবো, বিশেষ করে আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছিল। তো দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।